আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা চার্ট তৈরি করতে পারি, অর্থাৎ গ্রাফ চিত্র তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। ইনসার্টের ভিতরে ইনসার্ট ট্যাবের মধ্যে পাবো চার্ট, অল চার্ট। এখান থেকে আমরা কোন ডিজাইনের কেমন গ্রাফ চিত্র বানাবো সেটা সিলেক্ট করব। লক্ষ্য করি কলামনার আছে, লাইন আছে, পিস আছে, বার আছে, এরিয়া আছে, এভাবে আমি যেরকম চাচ্ছি। এবং কোন ডিজাইনের চার্টটা বানাবো, এটা না এটা না এটা, মডেল চয়েস করব। আমাদের ফার্স্টেরটা এবং এটা আছে একটা তথ্য একটা একটা করে দেখাবে, আর এইগুলো যদি নিই একটার উপরে আরেকটা হতে থাকবে। তাহলে আমি আপাতত প্রথমটাই নিলাম, কলামনারের ভিতরে। এবার ওকে বাটনে ক্লিক। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের চার্টটা আসবে, লক্ষ্য করি। এবং নিচে আমাদের এই যে দেখাচ্ছে ক্যাটাগরি হিসাবে দেখাচ্ছে, এবং সিরিজ। আমরা যদি ক্লিক করি তাহলে কোনটা, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, ক্যাটাগরি আছে 4টা। তাহলে একটা ক্যাটাগরি, 2টা, 3টা, 4টা। এবং এটা হচ্ছে সিরিজ 1 এর তথ্য, এগুলো সব সিরিজ 2 এবং সিরিজ 3। লক্ষ্য করি তাহলে 0 আমাদের সংখ্যা হিসাবে দেখাচ্ছে। আমরা যদি কোনো সংখ্যা চেঞ্জ করি তাহলে আমাদের এখানে পরিবর্তন হবে। লক্ষ্য করি আমি যদি 4.2.5 দিলাম, তারপরে ফাঁকা জায়গায় ক্লিক করে এই জায়গায় লক্ষ্য করে আমাদের সিরিজ 1 এর বারটা ওঠানামা করছে। আবার এটা 3.5 আছে, ফাঁকা জায়গায় যে ক্লিক করলাম, লক্ষ্য করে অন্যটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সিরিজ 1 এর ক্যাটাগরি 3 নম্বরটা চেঞ্জ হচ্ছে। এটাতে আমরা 1.5 দিলাম, দিয়ে আরেকটাতে ক্লিক করি। তাহলে এভাবে আমরা নিজেদের মন মতো চার্ট তৈরি করতে পারবো এবং চার্টের লিখতে পারবো। আমাদের যদি সিরিজ 1 এর পরিবর্তে আমরা কোনো জিনিস লিখি, যেমন এখানে দিলাম পিসি, এখানে দিলাম সিডি, এখানে দিলাম এইচডি, তাহলে আমাদের এইটা হচ্ছে পিসির কালার, এটা হচ্ছে সিডির কালার, এটা এইচডির কালার। এবং ক্যাটাগরির পরিবর্তে আমরা এখানে দিই জানুয়ারি দিলাম, ফেব্রুয়ারি দিলাম, মার্চ। এভাবে আমরা চাইলে 12 মাসের তথ্য লিখতে পারি। তাহলে ক্যাটাগরির পরিবর্তে মাস দিলাম, এটা জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস, এটা এপ্রিল মাস। এবং কোন মাসে কোন জিনিস কত পিস বিক্রি করেছি, পিসি পার্সোনাল কম্পিউটার কতগুলো সেল দিয়েছি, সিডি কতগুলো সেল দিয়েছি, কার্টুন একটা বড় মাল্টিন্যাশনাল ডিস্ট্রিবিউটর কোম্পানি প্রত্যেক মাসে কি পরিমাণ সেল করেছে তার হিসাব। 3.5 অন্যটাতে ক্লিক করলে আমাদের বার লক্ষ্য করে ওঠানামা করছে। এভাবে আমরা চাইলে 12 মাসের তথ্য এন্ট্রি করতে পারবো। এখানে আমাদের নেম দিলাম, ডিলিট দিলাম। তাহলে আমাদের ইনসার্টে যাব, যাওয়ার পরে চার্ট, শেষের মডেলটা চয়েস করলাম, ওকে করলাম। তাহলে আমাদের চার্ট তৈরি হয়ে গেল। এবং আগের মতো আমরা এরও ক্যাটাগরি এবং সিরিজের নাম টাম সব লিখতে পারি। নেম দিলাম পিসি, সিডি,
এইচডি, তারপরে প্রিন্টার, এবং এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেকটা মাসের নাম দিলাম। একটা বড় কোম্পানি কোন সময়ে কত পিস কোন দ্রব্য সেল দিয়েছে তার হিসাব নিকাশ করা যাবে। তাহলে আমরা এখন যদি কালার হিসাব করি তাহলে লক্ষ্য করি এটা হচ্ছে জানুয়ারি মাসের। জানুয়ারি মাসে পিসি কত পিস সেল করেছে, সিডি কতটুকু, এইচডি কতটুকু, প্রিন্টার কতটুকু। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে মার্চ মাস। তাহলে কোন মাসে কোন দ্রব্য কতটুকু বিক্রয় করেছে তার একটা সুন্দর গ্রাফ চিত্র আমরা দেখতে পাচ্ছি। চার্ট টাইটেল, এখানে আমরা টাইটেল লিখতে পারি। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলের গ্রাফ চিত্র তৈরি করতে পারবো। এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমি যদি চাই যে বারটা এরকম হবে, এর কালারটা কিরকম হবে, ফিলে গিয়ে সলিড কালার এক কালার দেব এবং সেটা কি রং পছন্দ করা যাবে। গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবো, লিনিয়ার, রেডিয়াল, রেক্টেঙ্গুলার, প্যাথ, এবং এখানে আসব কোন কালারটা কি কালার দেব। এখানে আসব এই পিকারে কি রংটা দেব। মোর কালারে চাইলে আরো কালার ক্রিয়েট করতে পারি। এই কালারটা দরকার নেই, ধরে একটু নিচের দিকে নামব অথবা এটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই হয় এবং আগাবো, পিছাবো। এভাবে আমরা যে কোনো কালার দিয়ে অ্যাঙ্গেলে সেট করতে পারি। ট্রান্সপারেন্সি যত কমাবো তত ঝাপসা হবে, যত বাড়াবো তত স্পষ্ট আসবে। এখান থেকে আমরা কালার পিকার বাড়াতে পারি এবং এখান থেকে কালার পিকার কমানো যাবে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করব, বাঁকা করব কত ডিগ্রি, রং বাঁকা করব। এখান থেকে বিভিন্ন ডিজাইনের শ্যাডো সেট করা যাবে। তারপরে আমরা শেপে গেলে এখান থেকে 3D ফরম্যাটও সেট করতে পারবো এবং কোন স্টাইলটা নেব সেই মডেলটা দেখান। বক্সের মধ্যে এরকম আসবে, ফুল পিরামিড। তাহলে চার্টের আমরা কালার, ডিজাইন, স্টাইল সবই পরিবর্তন করতে পারবো। পিকচার আর টেক্সচার ফাইলে যাব, এর মধ্যে কোন ছবিটা দেব, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ, নিউ ফোল্ডার 5-এ গেলাম, ছবি নিলাম। তাহলে ওর ভিতরে ছবিটা আসবে। টেক্সচারও দিতে পারি, ফাইল, ক্লিপবোর্ডে যাব, এখান থেকে টেক্সচার, কোন টেক্সচারটা দেবো সেই ডিজাইনটা পছন্দ করব। এগুলো সব ডিফল্ট টেক্সচার। প্যাটার্ন দিতে পারি, এখানে থেকে চয়েস করব কোন ধরনের স্টাইলটা নেব। অটোমেটিক্যালি কালার ডিফাইন করা যাবে এবং পরিমাণে কতখানি দেব, অল্প না বেশি। এভাবে আমরা চার্টের বিভিন্ন স্টাইল সেট করতে পারি। নো ফিল দিলে কোনো কালারই থাকবে না, তাহলে দেখতে পাবো না। সলিড কালার এক কালার, গ্রেডিয়েন্ট বিভিন্ন কালার, এবং এখান থেকে স্টাইল চয়েস করব। এখান থেকে ডিজাইন কোন রকম হবে, মডেল কি ধরনের, লিনিয়ার দেবো না রেডিয়াল দেবো না রেক্টেঙ্গুলার দেবো নাকি প্যাথ দেবো, যেরকম চাচ্ছি সেটা সিলেক্ট করব। এখান থেকে ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে ঘুরবে সেটা আমরা সেট করতে পারি। অ্যাঙ্গেল কত ডিগ্রি বাঁকা করব, লক্ষ্য করি এখানে বাড়াচ্ছি ওখানে ঘুরছে। পজিশন সেট করতে পারবো। এখানে আমরা সলিড লাইন দিতে পারি, এর কালার দেওয়া যাবে। এখানে কালার দিতে পারবো, এখান থেকে মোটা চিকন মোটা করা যাবে।
এখানে কেমন মডেলের বর্ডারটা দেবো সেট করবো সেটাও দিতে পারবো। অটোমেটিক্যালি কম্পিউটার নিজে থেকে দিয়ে দেবে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।